হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। দেখে নেবো আমরা এই সেটে কি কি এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে। এবার আমরা 7 নম্বর সেটে এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা এবিটিএ এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চাও তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখান থেকে তোমাদের পছন্দের বিষয়গুলো পেয়ে যাবে। দেখে নেব একের দাগের একের প্রশ্ন, অন্নলক্ষ্মী কথাটা বলতেন উত্তর হবে উৎসবের ঠাকুমা। পরের প্রশ্ন, কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে তীক্ষ্ণধার হাউতাস মন্তব্য করা হয়েছিল? কটি? ওটা হবে 20টি। পরের প্রশ্ন, রাঢ় বাংলায় শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকের ভাষায় বলে? উত্তর হবে পৌষে বাদলা। পরের প্রশ্ন, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে? উত্তর হবে ছেলে মেয়েগুলো। পরের প্রশ্ন, খুব অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি। পরের প্রশ্ন, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কোথায় তাকাবেন না? আকাশের দিকে। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির দেহ চাই? উত্তর হবে সবুজ বাগান। পরের প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে হবে? উত্তর হচ্ছে মৃত্যুর মধ্য দিয়ে। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? উত্তর হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরের প্রশ্ন, তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও, কে কাকে কথা বলেছিলেন? উত্তর হবে সুজাউদ্দিন। পরের প্রশ্ন, অমরের বুকের মাপ? উত্তর হবে 33 ইঞ্চি। পরের প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল? উত্তর হবে ভোরের আলোর চেয়েও সুন্দর। পরের প্রশ্ন, আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? এখানে যে উত্তরগুলি রয়েছে সেই উত্তরগুলো অপশানে নেই। সঠিক উত্তর হওয়া উচিত হারমোনিয়াম বাদক, তাই এটা আমি লিখে দিয়েছি, এটাই সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, অমরের বাড়ির জানালা দক্ষিণমুখী। পরের প্রশ্ন, মাইরি এ না হলে অ্যাক্টিং বলেছেন? উত্তর হবে দর্শকরা। পরের প্রশ্ন, গলদের নিপাত করেছিলেন? উত্তর হবে সিজার। পরের প্রশ্ন, গল্পটা মনে পড়লে কি পেত? হাসি পেত। পরের প্রশ্ন, পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর হবে রবিশঙ্কর। পরের প্রশ্ন, এ ধ্বনির উচ্চারণ স্থান হলো? উত্তর হচ্ছে নিম্ন মধ্য সম্মুখ। পরের প্রশ্ন, বাংলা ক্রিকেট খেলা প্রচলন করেন? উত্তর হবে সারদা রঞ্জন রায়চৌধুরী। পরের প্রশ্ন, দ্য ড্রেস অফ থট কথাটির প্রবক্তা? উত্তর হচ্ছে স্যামুয়েল ওয়েসলি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? উত্তর হবে চিত্রশিল্প। দুয়ের দাগের এসিকিউ প্রশ্ন, একের দাগ প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের প্রশ্ন, অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ কি? উত্তর হবে সে অনাহারে একজনকে মরে যেতে দেখে দুঃখ পেয়েছে, তাই সে আর্তনাদ করে উঠল। পরের প্রশ্ন, এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়? কোন কথা? বড় বাড়ির রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে উৎসবের বুকে বল পায়। পরের প্রশ্ন, ক্লিপিংস কি? কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থটি প্রকাশ করলে সেই নতুন পদকে বলে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ, যেমন মাইক্রোফোন মাইক হবে। পরের প্রশ্ন, কে আবার গড়ে তুললে এতবার? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? উত্তর হবে এই উক্তিটি প্রাচীন নগরী ব্যাবিলনে বারংবার গড়ে তোলার প্রসঙ্গে এই কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি কখন হাসান আবদালি জঙ্গলে প্রচণ্ড গরমে নানক এসে পৌঁছানোর কথা মার মুখে শুনে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি নাম শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলে প্রত্যয়। ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের দুটি ভাগ, কৃতপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। পরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? গভীর বিশাল শব্দ বলতে কয়লা খনির শব্দের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তর হবে কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাত জাগা তারাটিকে প্রথমে পাড়াগাঁর বাসর ঘরের সব থেকে গোধূলি মুদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকের মুক্তর সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে ভরসা এলো এবং ভরসাটাই বা কী ছিল? উত্তর হবে রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন যে লেখায় জাপানে কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই লেখা পড়ে নাট্যকার সৌম্য মিত্রের ভরসা এলো। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথাই এখানে বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কী কারণে এই অনটন? উত্তর হবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে, অর্থাৎ নগরায়নের জন্যই শহরে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর হবে দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, এত টানলে কি
এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? কিসের কথা বলা হয়েছে? নানান রঙের দিন নাটকের প্রশ্নোদ্ধৃত অংশে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজের মদ্যপানের কথা বলেছেন। পরের প্রশ্ন, কি অমর এবার হাসি পাচ্ছে? কোন ঘটনার প্রসঙ্গে এই জিজ্ঞাসা? উত্তর হবে বিভাম নাটকে একদল মানুষ রাস্তায় মিছিল করার সময় সার্জেন্ট তাদের সামনে এসে দাঁড়ান। তিনি একজন যুবককে গুলিবিদ্ধ করেন। এই প্রসঙ্গে শম্ভু মিত্র দর্শকদের দিকে তাকিয়ে অমর গাঙ্গুলিকে কটাহ করে উদ্ধৃত উক্তিটি করেছেন। এই ছিল এই সেটের সমস্ত এসিকিউ প্রশ্নোত্তর। এখানেই ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে থাকো। আর WBT এবং ABT টেস্ট পেপারের সমস্ত বিষয়ের প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।